আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই আমাদের ভিডিওগুলো দেখছেন তো? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এসএসসি বাংলা প্রথম পত্রের একটি ছোট গল্প, সেটা হচ্ছে সুভা বা শুভা। আচ্ছা, আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক, তার লিখিত কিন্তু একটা অসাধারণ এই ছোট গল্প হচ্ছে এই সুভা। এই শুভা বা সুভা যাই বলি না কেন, এই গল্পের মধ্যে তিনি প্রতিবন্ধী মানুষের যে হৃদয়ের আকুতি সেটাই কিন্তু তিনি তুলে ধরেছেন। আবারও বলতেছি, প্রতিবন্ধী মানুষের জীবনের আকুতি বা হৃদয়ের আকুতিটাই কিন্তু তিনি এই গল্পে তুলে ধরেছেন। এখানে একটা মেয়ে থাকে, যার নাম হচ্ছে সুভা। সে তার বাবা ছাড়া তাকে কেউই ভালোবাসে না। তার মা তাকে অলক্ষা অপয়া হিসাবে দেখে, শুধু একমাত্র তার বাবা ভালোবাসে। এই বয়সের তালে তার কিছু বন্ধু থাকে, সেটা হচ্ছে গরু, নদী, প্রকৃতি, এইগুলোই থেকে তার বন্ধু। কিন্তু বয়সের তালে তালে তার মধ্যেও প্রেম আসে, তার মধ্যেও যৌবন আসে। কিন্তু সে যাকে ভালোবাসে তাকে সে মুখ খুলে তার কথাগুলো বলতে পারে না, বরঞ্চ তার সাথে মিলিত হওয়া বা তার কাছে যাওয়ার কারণে সমাজের মানুষ তাকে ছি ছি করতে থাকে। যার ফলে তার বাবা বাধ্য হয়ে একটা সময় এই এলাকা ছেড়ে কলকাতায়, চণ্ডীপুর ছেড়ে কলকাতায় চলে যেতে চায়। তো কলকাতায় চলে যেতে চায়, কিন্তু তার মনের যে আকুতি যে আমাকে এখান থেকে নিও না, সেই মনের আকুতিটা কাউকে বলে বুঝাতে পারে না। আবারও বলতেছি, প্রতিবন্ধী মানুষের হৃদয়ের আকুতি বা আহ্বানটাই কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। তো আমরা শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটা গল্প, সেটা হচ্ছে সুভা। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল, দেখুন, মেয়ের নাম রাখা হয়েছে সুভাষিনী, অথচ মেয়ে কথাই বলতে পারে না। তার নামের সাথে কথার কাজের কোনো মিল নেই। সুভাষিনী রাখা হয়েছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় মেয়ে, এই তাহারকে বাণীকণ্ঠ, সুভার বাবার নাম কি? বাণীকণ্ঠ। তাহার দুটি বড় বোনকে, এখানে তাহার দ্বারা হচ্ছে সুভাষিনীর, সুভাষিনীর দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। সুকেশিনী মানে হচ্ছে যার সুন্দর চুল, আর সুহাসিনী মানে হচ্ছে যার হাসি খুব সুন্দর। তাই মিলের অনুরোধে, এই নামের মিল রাখার জন্য, যেমন বিউটি, চিউটি, ডিউটি, এভাবে মিলের অনুরোধে তার বাবা ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। দোস্তর মতো অনেক অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হয়েছে। আচ্ছা, এখানে বড় দুটি মেয়ের বিবাহ কেন? কারণ হিন্দু সমাজে আপনারা দেখবেন, মেয়ের বিয়ে দিতে গেলে তার কি পরিমাণ খরচ হয় বলার বাহিরে। এখনো কিন্তু মুসলিম সমাজেও কিন্তু সেম, বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়েছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। মানেটা কি? যার একটা উপযুক্ত মেয়ে আছে, সে বুঝে তার কত কষ্ট। আসলে কষ্ট কেন? আমাদের এই সমাজ ব্যবস্থার কারণে। অনেক সময় দেখবেন মসজিদের মধ্যে উঠে যে আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই, আমার বোনকে বিয়ে দিতে চাই, আপনারা কেউ সাহায্য করেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, যে বাবা তার মেয়েকে 20 বছর লালন পালন করে একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিচ্ছে, এর চেয়ে আর কষ্টের কি হতে পারে? আর পুরুষ বা যে যৌতুক নেয়, সে কতটা নিচু হলে তার কি করতেছে? ওই মেয়ের বাবার কাছ থেকে যৌতুক দাবি করতেছে। আসলে খুবই আশ্চর্যের বিষয় এবং লজ্জার বিষয় আমাদের জন্য। যাই হোক, হৃদয় ভারের মতো বিরাজ করতেছে। হৃদয় ভার মানে কি? তাকে নিয়ে চিন্তা। এই শুভাকে নিয়ে সবার চিন্তা। যে কথা কয় না, সে যে অনুভব করে, ইহা সকলেরই মনে হয় না, সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। এখন দেখেন, আপনার সামনে যদি আপনার ভবিষ্যৎ নিয়ে যদি আমি দুশ্চিন্তা প্রকাশ করি, তাহলে কি আমার শুনতে ভালো লাগবে? এটাই তা। আমরা অনেকেই মানুষের মনের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করি না। দেখবেন, একটা পিচ্চি ছেলে, তার পাজি বললে সে বুঝে, তার একটা ধমক দিলে সে বুঝে। সে প্রকাশ করতে পারে না, কিন্তু সে অনুভব করতে পারে। ঠিক তেমনিভাবে বোবা মানুষ প্রকাশ করতে পারে না, কিন্তু অনুভব করতে পারে। কিন্তু আমরা বুঝি না সে যে অনুভব করতে পারে। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে। কেন বিধাতার অভিশাপ স্বরূপ? কার? প্রতিবন্ধিত্বর কারণে। এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন রাখিতে সর্বদাই চেষ্টা করিত। কেন নিজেকে গোপন রাখার চেষ্টা করত? কারণ হচ্ছে কি, জনসাধারণ তাকে কিভাবে নিবে, এই চিন্তা করে সে সবসময় নিজেকে গোপন রাখার চেষ্টা করত। মনে করিত আমাকে সবাই ভুললেই বাঁচি।
তাহলে এখানে প্রতিবন্ধীদের প্রতি আমাদের যে নিগৃহীত বা দূরে সরিয়ে দেওয়ার মনোভাব, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। কিন্তু বেদনা কি কখনো ভোলে? মানে মানুষের কষ্টের কথা কি কেউ কখনো ভোলে না। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। মানে কি, তার কষ্ট মানে কি, মানে পিতামাতার মনে যে কষ্টগুলো সেটা সবসময় ওই সুভার মনের মধ্যে ছিল। মানে সুভাকে নিয়ে যে সবাই চিন্তিত, এটা সুভা সবসময় বুঝতে পারত। বিশেষত তার মা তাহাকে নিজের ত্রুটি স্বরূপ দেখিতেন। কেন? দেখেন কি বলতেছে, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কি মানে ছেলেকে নিজের মতো মনে করে না, কিন্তু কন্যাকে নিজের মতো মনে করে। এর জন্য দেখবেন আমাদের মেয়েদেরকে বলা হয় না যে মায়ের গুণগুলো রপ্ত করো, বা আমরা অনেক সময় বলি যে বিয়ে করতে গেলে মেয়ে না দেখে মেয়ের মারে দেখো, এরকম বিষয়গুলো। কন্যার কোনো অসম্পূর্ণ দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন, বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার জন্য বলতে কি, এই যে মানে হচ্ছে তার যে প্রতিবন্ধী বা সে যে কথা বলতে পারে না, এই জন্য অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত হইতেন। আমাদের পরিবারের মধ্যে দেখবেন বাবার সাথে মেয়ের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, বাবা মেয়েকে খুব আদর করে নেয়, আপন করে নেয়। তো বাবার সাথে ছেলের সম্পর্কটা বেশি একটা ভালো না। আবার ছেলের সাথে মার আন্ডারস্ট্যান্ডিং ভালো, কিন্তু মেয়ের সাথে মার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সময় ভালো থাকে না। যাই হোক, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে। সুভার কথা ছিল না, মানে সে কথা বলতে পারতো না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, সুদীর্ঘ মানে দীর্ঘ, পল্লব মানে হচ্ছে পাতা বিশিষ্ট, মানে পাতা বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ। মানে আমাদের যে চোখ না, তার এই চোখের পাতাগুলো এত বড় ছিল, যেমন মানে বড় তার চোখের পাতাগুলো অনেক বড় ছিল। এটা বলতেছে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধর, ওষ্ঠ ও অধর মানে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট, ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়। কিশলয় মানে হচ্ছে গাছের নতুন পাতা কিশলয়ের মতে কাঁপিয়া উঠিত। এটা মিনিংটা বলি, মানে হচ্ছে সুভা কথা বলতে পারতো না, ঠিক আছে, কিন্তু সুভা অনুভূতি প্রকাশ করার জন্য তার চোখ এবং তার মুখ ব্যবহার করত। মানে যখনই সে কোনো কিছু প্রকাশ করতে চাইতো, তখন তার মুখটা যেন কেঁপে উঠতো কিছু বলার জন্য। কথায় কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদিওকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না। এটা মিনিংটা খুব সুন্দর, যে আমরা কথায় কথায় আমরা যে কথাগুলো বলি সেটা তো হচ্ছে মনের ভাব প্রকাশ করি, কিন্তু আমার মনের কথা কিন্তু সবসময় মুখের কথা একরকম হয় না। আমার মনে একটা, কিন্তু মুখে বলতেছে আরেকটা। আমি মনে বলতে চাই একটা, মুখে বলতে চাই আরেকটা। তো এইটাকে লেখক বলতেছেন এটা অনেকটা তর্জমা করার মতো বা অনুবাদ করার মতো। ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখে কিছু তর্জমা করতে হয় না, মন আপনি তাহার উপর ছায়া ফেলে। মানেটা কি, মানে চোখকে আর মুখের মতো তর্জমা করতে হয় না, ভাষায় অনুবাদ করতে হয় না, মনের যে অনুভূতি তার চোখের মধ্যে খুব সহজে ফুটে ওঠে। যেমন আমার সামনে স্টুডেন্টরা পড়তেছে, কারো তাকানোর ধরন দেখলে আমি বুঝতে পারি যে সে কি আসলে আমার পড়া বুঝতেছে নাকি বুঝে নেই। আমরা বলি না সময় যে তোর চোখ দেখলেই বোঝা যায়, এরকম বিষয়টা। আচ্ছা, মনে আপনি তাহার উপর ছায়া ফেলে, ভাব আপনি, কিন্তু ভাব আপনি তাহার উপর কখনো প্রসারিত কখনো মুদিত হয়। মানে তার যে মনের কথাগুলো সেগুলো অনেক সময় তার চোখের মধ্যে প্রসারিত মানে বিস্তৃত, আবার কখনো কি কম বিস্তৃতভাবে প্রতিফলিত হয়ে ওঠে, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে। মানে চোখ দেখলেই বোঝা যায় তার মনের কথাগুলো কি। কথার কথা হচ্ছে পরীক্ষায় এবং ঢাকা ভার্সিটিতে চান্স পাইছেন, তা আপনার মধ্যে যে একটা খুশির ঝলক, এটা চোখ দেখলে বোঝা যায়। মারে এই কথাগুলো বলতে হয় না, চোখ দেখলে বোঝা যায় সে খুব আনন্দিত। কখনো বলে না চোখ যে মনের কথা বলে, কখনো ম্লানভাবে নিভিয়ে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে মানে হচ্ছে পলকহীনভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে। মানে কি, মানে চোখ যে বিভিন্নভাবে তার ভাব প্রকাশ করে সেটাই এখানে বলতেছে। মুখের ভাব তো আজন্মকাল যাহার, মুখের ভাব বই মানে মুখের ভাব ছাড়া আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শী গভীর। মানে কি, যার মুখের ভাব নাই, যে মুখে কথা বলতে পারে না, তার চোখের ভাব অনেক গভীরের, অনেক কিছু বোঝায়। অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। স্বচ্ছ আকাশের ছায়ালোক মানুষের ছায়া ও আলোক,
ছায়া ও আলো। আর রঙ্গভূমি মানে হচ্ছে যেখানে অভিনয় করা হয়। মানে আকাশের নিচে যেমন আলো ছায়ার একটা খেলা চলে, ঠিক চোখের মধ্যে ভাবের একটা আদান প্রদান চলে। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মধ্যে একটা বিজন মহত্ব আছে। বিজন মহত্ব শব্দের অর্থ লেখেন কোলাহল মুক্ত প্রকৃতির আকর্ষণীয় দিক। আবারও বলতেছি, কোলাহল মুক্ত প্রকৃতির আকর্ষণীয় দিক, এটাই হচ্ছে বিজন মহত্ব। মানে অনেকে যে চুপ থাকে বা গভীর থাকে, সেটাও কিন্তু এক ধরনের সৌন্দর্য। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, কারণ সে ভাব প্রকাশ করতে পারতো না এবং সে সবসময় একটা গম্ভীর মনোভাবে থাকতো। তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। তাহলে এখানে শব্দহীন ও সঙ্গীহীন কাকে বলা হচ্ছে? নির্জন দ্বীপ্রহর। গ্রামের নাম চণ্ডীপুর, যেখানে সুভারা থাকে। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার হয়। মানেটা কি? এই সুভা যেমন অনেক বড় জায়গায় ঘুরতে পারে না, দীর্ঘ পরিসরে সে মিশতে পারে না, ঠিক এই নদীটার অবস্থা এরকম যে বেশি দূর তার গতিপথ যায়নি। নিরলসা তন্নি, তন্নি মানে হচ্ছে ক্ষীণ বা শুকনা অঙ্গ বিশিষ্ট। তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া, মানে নিজের চলার গতিপথ রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই তাহার যেন না কোনো একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুর ছায়া ঘন উচ্চতট, মানে কি নদীর দুই ধারে কি লোকালয় আছে এবং গাছের কি পাড় আছে, গাছ মানে পাড়ের মধ্যে গাছপালা আছে। নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতাস্বিনী, স্রোতাস্বিনী শব্দের অর্থ নদী। আর বলতেছে কি গ্রামের দুই সাইডের নিচ দিয়ে কি যাচ্ছে? নদী যাচ্ছে। আত্মবিস্মৃত, কোনটা আত্মবিস্মৃত? এই নদীটা। আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়, প্রফুল্ল মানে হচ্ছে আনন্দিত হৃদয়, আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিতেছে। সব কথার একটাই অর্থ, নদী গ্রামের জন্য বয়ে চলিতেছে, অন্যের জন্য কাজ করতেছে, আর নিজের তার কোনো খবর নেই। আবারও বলতেছি, নদী গ্রামের জন্য বয়ে চলছে, গ্রামের মানুষের জন্য কাজ করতেছে, কিন্তু নিজের দেখার কোনো ফুরসত নাই বা নিজেকে দেখার কোনো সময় নেই। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই তাহার বাঁখারি, বাঁখারি মানে হচ্ছে বাঁশের ফালি বা বাঁশের কঞ্চি, যেগুলো বলি আমরা। গ্রামের মধ্যে দেখবেন বাঁশ দিয়া যে বেড়া দেয় বা ঘরের ইয়া করে, বাঁখারির বেড়া। আটচালা, ঘরটা কতটুকু? আটচালা। গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান। তাহলে বাণীকণ্ঠের কি কি সম্পদ আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে। নৌকাবাহী যে ব্যবসায়ীরা আছে, তারা এদিক দিয়ে গেলে বাণীকণ্ঠের ঘরের দিকে তাকায়, কারণ বাণীকণ্ঠ হচ্ছে সচ্ছল পরিবারের, সচ্ছল বাণীকণ্ঠের পরিবার সচ্ছল। এই গারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহার নজরে পড়ে কিনা জানি না। মানেটা কি? গৃহের যে সচ্ছল জিনিসগুলো আছে সেগুলোর প্রতি মানুষের নজর পড়ে, কিন্তু এই বোবা মেয়েটার প্রতি কারো কোনো নজর পড়ে না। তো কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে মানে হচ্ছে এই বোবা মেয়েটা এই নদীর তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুমর্মর মানে গাছের পাতার শব্দ, সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্র তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া পড়ে। মানেটা কি? প্রকৃতির যে আওয়াজগুলো, এই আওয়াজগুলো কি সুভা অনুভব করতে পারে এবং তাদের সাথে কথা বলে। আবারও বলতেছি, প্রকৃতির আওয়াজ ছন্দ সুভা অনুভব করতে পারে এবং তাদের সাথে কথা বলে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। ইম্পর্টেন্ট একটা লাইন। তাহলে প্রকৃতির বিচিত্র শব্দ, এটা কি? একটা বোবার ভাষা। কারণ প্রকৃতি মানুষের মতো কথা বলে তার ভাব প্রকাশ করতে পারে না। যেমন গাছের ডাল কেটে ফেলেছেন, গাছ তো দুঃখ পাচ্ছে, কিন্তু আপনাকে কি প্রকাশ করতে পারতেছে না। তো এটাই বলতেছে, প্রকৃতির যে এই আওয়াজগুলো, এটা কি একটা ওয়ান কাইন্ড অফ বোবার ভাষা। বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুভার কি চোখগুলো যে মানে ডাগর বিশিষ্ট ছিল, সেটাই বলতেছে। চক্ষুপল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার হচ্ছে কি প্রকৃতির ভাষা। তাই দেখেন কি দেখুন বিশ্বব্যাপী বিস্তার কি? জিল্লির অপূর্ণ মানে হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ। জিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল
ইঙ্গিত, ভঙ্গি, ভাব, ক্রন্দন, দীর্ঘ নিঃশ্বাস। তাহলে অর্থটা কি হচ্ছে? প্রকৃতির যে কলতান, প্রকৃতির যে ভাষা, এটা কি সুভার ভাষারই একটা বিশ্বব্যাপী বিস্তার। মানে সুভার নীরব ভাষার একটা বিশ্বব্যাপী বিস্তার হচ্ছে এই ঝিঝি পোকার আওয়াজ, প্রকৃতির কলতান ইত্যাদি। এবং মধ্যাহ্নে যখন মাঝির জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কার্যক্রমের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক, স্বজন মানে হচ্ছে যেই মানে কুজন নাই, স্বজন বলি না, যে কলরবপূর্ণ, সহসা থামিয়া গিয়া বিজন মূর্তি ধারণ করিত, মানে চুপ হয়ে যেত পৃথিবীটা। তখন রুদ্র মহাকাশের তলে মানে খোলা আকাশের নিচে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, মানে একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আরেকজন ক্ষুদ্র তরুর ছায়া। তাহলে প্রকৃতিটাকে বলা হচ্ছে কি প্রকৃতির তো আর ছায়া নেই, মানে প্রকৃতির তো কেউ ছায়া দিয়ে রাখতেছে না, ওটাই বলতেছে প্রকৃতিটা হচ্ছে সুবিস্তীর্ণ রোদের মধ্যে, মানে খোলা আকাশের নিচে। আর সুভা থাকতো কোথায়? একটা গাছের নিচে বসে। সুভার যে গুটিগত কন্দরঙ্গ বন্ধু ছিল না তাহা নহে, গোয়ালের দুটি গাভী, একটার নাম সর্বশী ও পাঙ্গুলি, সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই। এটা সুভা নিজে নাম দিছে। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই, কিন্তু তাহার পদ শব্দ তাহারা চিনিত। মানে কি, সুভা আসলে সুভার পায়ের যে আওয়াজ সেটা এই গাভীগুলো খুব ভালোভাবে বুঝতে পারতো। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল। তাহার বলতে কি, সুভার কথাহীন একটা করুণ সুর ছিল। তাহার মর্ম মানে এই সুভার করুণ সুরের মর্ম এই গাভীগুলা সহজেই বুঝতে পারত। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। এখানে বোবা প্রাণী এবং বোবা মানুষের যে অন্তরঙ্গ বন্ধুত্ব, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশী গ্রীবা মানে হচ্ছে ঘাড় বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপন গণ্ডদেশে ঘর্ষণ করিত। মানে গরুর গাড়ির সাথে এমনি মানে গণ্ডদেশ মানে গলার মধ্যে কি করতো? ঘর্ষণ করতো, মানে করতো, মানে যে তার যে মাখামাখি বা অঙ্গাঙ্গি ভাব সেটা তুলে ধরতেছে। এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার পক্ষে নিরীক্ষণ করিয়া তার গা চাটিত। কার গা? সুভার গা চাটত। বালিকা দিনের মধ্যে, আপনারা দেখেন ওই যে কুকুর গা চাটা দেয়, এরকম বিষয়টা, বিড়াল গা চাটা দেয়। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যেত। কয়বার? 3 বার যাইত। কেন? তার বন্ধুদের দেখতে। তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময় তার এই মুখ মানে হচ্ছে বোবা বন্ধু দুটির কাছে আসতো। মানে সুভার মনের দুঃখগুলো শেয়ার করবে কার কাছে? কেউ তো নাই, এই গরুর কাছে এসে শেয়ার করতো। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ মানে দুঃখময় শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া, মানে গায়ের মধ্যে শিং ঘষিয়া তাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো। মানে গরুগুলো সুভারের সান্ত্বনা দিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমক্ষত্রভাবে মৈত্রী ছিল না। তথাপি তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। তাহলে সুভার বন্ধু কি পাইলাম? প্রকৃতি, গরু, ছাগল, বিড়াল। তারপর দেখুন, বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচ অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত। এবং সুভা তাহার গ্রীবা মানে হচ্ছে ঘাড় ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তায় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করত। মানে কি, বিড়ালটা আসতো কেন? সুভার আদর পাওয়ার জন্য। তে আদরটা পেলে বিড়াল কি ঘুমাইতে যেত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরেকটা সঙ্গী জুটিয়া ছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন। কেন কঠিন? কারণ সুভা তো তার মনের ভাব প্রকাশ করতে পারতো না, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। সুতরাং উভয়ের মধ্যে কি ছিল না? সমভাষা ছিল না। তাহলে কি বোবা মানুষের সাথে কি, যে যারা বাকহীন তাদের সাথে বাকযুক্ত মানুষ, মানে আমাদের মতো মানুষের কি ওইরকম সম্পূর্ণ সম্পর্ক হয় না, যেমন সম্পর্কটা হয় বোবা। তো এরপরে ক্লাসে আমরা ইনশাল্লাহ এই মানে সুভার পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন, এবং টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে কিন্তু অন্যদের সাথে শেয়ার করবেন। পরবর্তী কোনো টিউটোরিয়াল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।